খাদি কি কথা বললো যে আপনি প্রথম আলো কমব্যাট করার দরকার হলে আপনার 7টা আপনি প্রথম আলো স্ট্যান্ডার্ডে আরো 10টা আপনি প্রথম আলো করেন, সেটা দিয়ে প্রথম আলোকে আপনি কমব্যাট করেন। কিন্তু এভাবে তো আপনি জিনিসটা ইট ক্যানট গো লাইক দিস। কিন্তু আপনি এগুলো করতে দিচ্ছেন। অপরাধীদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করবেন না, তার কি মতাদর্শ, সে কোন স্লোগান দিচ্ছে, কোনটা কি, যদি বিবেচনা করেন তাহলে কোনো অপরাধীকে আপনি ধরতে পারবেন না। সারা দেশব্যাপী যতগুলো মব সংগঠিত হয়েছে তাদের কাউকে কি আপনি আইনের আওতায় কি আপনি আনতে পেরেছেন? যেদিন উস্কানি হয়েছে তার পরের দিনে হামলা হয়েছে। এটা বোঝার জন্য খুব বেশি গবেষণার হয়তো দরকার নেই, হয়তো এর ডালপালা বোঝার জন্য হয়তো বা গবেষণার প্রশ্ন আছে। এক, দুই হচ্ছে যে যারা এই ঘটনার সময় ঘোষণা দিয়ে যখন যাচ্ছে তারপরে 1.5 থেকে 2 ঘন্টা সময় ছিল, যেটা এখানে ইতিমধ্যে মঞ্জু কিছুটা বললেন। আমাদের ল এনফোর্সিং এজেন্সিস এবং ইতিমধ্যেই পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন সরকার এবং গুরুত্বপূর্ণ হোমের যারা দায়িত্বে ছিলেন পুলিশ, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা সেখানে রাখা হয়নি এবং ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটাকে ঘটতে দেওয়া হয়েছে, মানে এটাকে সংগঠিত হতে দেওয়া হয়েছে। সেনাবাহিনী এসছেন, অসাধারণ ভূমিকা নিয়েছেন, না হলে যেটা বললেন প্রাণহানির ঘটনা ঘটতে পারত প্রথম আলোতে এবং ডেইলি স্টারে, 2 জায়গাতে ঘটতে পারত। এরপরে তারা 20 মিনিট সময় চেয়েছিলেন, বেরিয়ে গেছেন। তারপরে কি পুরো, যদি মব বলেন, পুরোটা অরক্ষিত অবস্থায় পুরো জিনিসটা, যে তোমরা এখন যা খুশি করো, তোমরা এখন যা ইচ্ছা করতে পারো, এটা আনবিলিভেবল। এটা রাজধানীর এরকম একটা জায়গাতে এর কোনো ধরনের কোনো দায় এড়ানোর চুল পরিমাণ কোনো সুযোগ নেই। দায়িত্বটা পুরোপুরি সরকারের। 1, 2 হচ্ছে ঘটনার পরে তো 48 ঘন্টা 72 ঘন্টা পার হতে চলল, একজনও গ্রেপ্তার হয়েছে। সমস্ত ভিডিও ফুটে যাচ্ছে, শত শত ভিডিও ফুটে যাচ্ছে এবং তারাই ওখানে ভিডিও দিচ্ছে যারা যাচ্ছে। আজ পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়েছে। 200, 300, 400, 500কে এটাকে গ্রেপ্তার করার সুযোগ ছিল, একজনও গ্রেপ্তার হয়নি। হোয়াট ডাজ ইট মিন? তারপরে হচ্ছে যে এর আগে তৌহিদি জনতার নাম করে যারা ওই যে ওখানে গরু জবাই করে প্রথম আলোর সামনে করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই সেটা আমরা কেউ ভুলে যাইনি। তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশব্যাপী যতগুলো মব সংগঠিত হয়েছে তাদের কাউকে কি আপনি আইনের আওতায় কি আপনি আনতে পেরেছেন? আপনি আমাকে জিজ্ঞেস করলেন ময়মনসিংহের কথা। রাজবাড়িতে যখন মাজারের খুঁড়ে লাশ বের করে যখন উল্লাস করে সে লাশ যখন পুড়িয়ে দেওয়া হচ্ছে, হুয়ার দে, তারা সবাই তারা চিহ্নিত, কারা করেছে সেটা আইডেন্টিফাইড, পেছনে কারা, কোন কোন রাজনৈতিক দল কারা, সেটা আইডেন্টিফাইড। পুরো ব্যাপারটা এখন একেবারে এটা আর কোনো আলোচনার মধ্যে নাই। তো যখন একটা রাষ্ট্র যখন এগুলো অ্যালাউ করে তখন তারপরে যেটা হয়েছে, আমি বলতাম যে আইএমএ জাহেলিয়াতের যুগে তো এরকম ঘটনা হয়নি। আগে তাকে পিটিয়ে হত্যা করা হলো, উলঙ্গ করে ঝুলানো হলো, তারপরে সেখানে আগুন দেওয়া হলো। এটা বিভৎসতার এর কোনো দ্বিতীয় নজির পাওয়া যাবে কিনা খুব সন্দেহ। এগুলোর জন্য মারামারি করে, এটা করে, মারে, কোপায়, একটা ব্যাপার। কিন্তু আপনি করে এবং এগুলো আপনি দেখবেন আবার তারপরে নানা স্লোগান দিয়ে, সে স্লোগান নানা ধর্মীয় স্লোগান দিয়ে, এবং যেটা ইতিমধ্যে আপনাদের মিডিয়াতে আজকে চ্যানেল 24 থেকে শুরু করে অনেকগুলো মিডিয়াতে কী কী স্লোগান দিয়ে পড়ানো হয়েছে সেগুলো আজকে এসছে। আমি ডিটেলসটা বললাম না। তো আমি কথাটা বললাম যে তারপরে হাদির এই ঘটনার সাথে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদয়চির কি আক্ষরিক অর্থে দূরবর্তী কোনো সম্পর্ক আছে? দূরবর্তী কোনো সম্পর্ক আছে? তাদের হোয়াট হ্যাপেন্ড? মানে এটা একটা প্ল্যান, অর্গানাইজ, মানে এটাকে মানে অর্থাৎ উদ্দেশ্যটা অন্য কিছু। আপনারা আপনারা এখানে আলোচনা করলেন ইলেকশনটাকে ইনডেফিনিট, এটাকে ভেস্তে যাওয়া, মানে মানে এটা যাতে না হতে পারে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা, অভ্যুত্থান, তার অর্জন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, গণভোট করব, বাংলাদেশ একটা ন্যূনতম একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে হাঁটবে। তাহলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন আপনি এটা করছেন তফসিল ঘোষণার পরে, তার মানে কি আপনি পুরো স্টেট এখন পুরো একটা হুমকির মধ্যে আপনি দাঁড়িয়েছেন। আমি সরকারে দেখছি যে সরকারের চূড়ান্ত নিষ্ক্রিয়তা, মানে সরকারের মধ্যে যারা করেছেন, সরকারের বাতাবরণে ছত্রছায় না থাকলে এরকম ঘটনা হওয়ার কোনো সুযোগ অ্যাটলিস্ট ঢাকাতে নাই আর কি, ঢাকাতে নাই। এবং এই জায়গাটা যদি করতে গেলে, এবং বাংলাদেশ ইতিমধ্যে একটা
নৈরাজ্যের পরিস্থিতি চলছে, এটার মধ্য দিয়ে সরকার এখনও তো যদি ওয়েক আপ যদি কল না হয়, তাহলে কিন্তু এই ঘটনা কিন্তু আরো কিন্তু বাড়তে থাকবে, আরো ঘটবে। সেটা আসলে সবার জন্যই একটা খারাপ আফ্রিকান সিনড্রোমের মতন জায়গা যাবে, এবং এটাকে এখনই এনাফ ইজ এনাফ। আমি আজকে বলেছি পার্টির স্টেটমেন্টে, আমরা বলেছি অপরাধীদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করবেন না, তার কি মতাদর্শ, সে কোন স্লোগান দিচ্ছে, ফোনটা কি, যদি এটা যদি বিবেচনা করেন তাহলে কোনো অপরাধীকে আপনি ধরতে পারবেন না। তার ইডিওলজি, তার পলিটিক্স, তার কোনো আইডেন্টিটি, এটাতে যদি কোনো অপরাধীকে যদি আপনি বিবেচনা করতে যান, তাহলে কিন্তু বাংলাদেশ কখনো কিন্তু আইনের শাসনের জায়গাটা আসবে না। এই জায়গাটা দাঁড়াতে আমরা 4 জন এখানে, আপনারা 5-6, আমরা একমত হতে পারছি কিনা এটা না হলে যেটা বলেন না, আইনের শাসন, জবাবদিহিতার প্রশ্ন, এগুলো আসলে এগুলো সব ওই সুশীল কথার মধ্যেই থাকবে, কিন্তু বাস্তবে এগুলো কিন্তু কোনো কিছু দাঁড়াবে না। এই জায়গায় দাঁড়াবেন কিনা, দ্যাট শুড বি দ্য কনসেনসাস। ওই হাদি যেটা বললো না, হাদি কি কথা বললো যে আপনি প্রথম আলো কমব্যাট করেন, দরকার হলে আপনার 7টা আপনি প্রথম আলো স্ট্যান্ডার্ডে আরো 10টা আপনি প্রথম আলো করেন, সেটা দিয়ে প্রথম আলোকে আপনি কমব্যাট করেন, কিন্তু এভাবে তো আপনি জিনিসটা ইট ক্যানট গো লাইক দিস। কিন্তু আপনি এগুলো করতে দিচ্ছেন। এবং গতকালকে আমি আশা করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি যখন হাদির ওই জানাজার আগে তিনি যে বক্তব্য রাখবেন, তিনি এই কথা অ্যাড্রেস করবেন। হাদির সংগঠনের যিনি দায়িত্বে, যিনি কথা বলেছেন, অনেকগুলো কথা বলেছেন, প্রধান উপদেষ্টা দেশবাসীকে, জনগণকে তার একটা পরিষ্কার একটা ডাইরেকশন দেওয়ার জন্য গতকালকে ছিল সবচেয়ে উপযুক্ত সময়, যখন আমাদের শোক এবং আবেগ যখন একসাথে ছিল, তখন এটাকে মানুষ ধারণ করতে পারত। তিনি সে কথাটা গতকালকে বলতে পারেননি।